আজকে থেকে আবারও নতুন রুটিন শুরু হলো, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল রুটিন শুরু হয়ে গেছে আজকে থেকে। সেটা কি জানেন? মাম্মামের স্কুল। মাম্মামের এক্সাম ছিল, এক্সাম শেষ হওয়ার পর মাম্মামের স্কুল শুরু হয়েছে আজকে থেকে। সকালে আপনার ভাইয়া মাম্মামকে স্কুলে নিয়ে রেখে আসছে। তারপর আপনার ভাইয়ার জন্য আমি নাস্তা বানিয়েছি এখানে বানিয়েছি রুটি আর ডিম ভাজি আপনার ভাইয়ার জন্য, আর এদিকে পরোটা আর চা আমার জন্য। আমি আর মাম্মাম দুজনে কিন্তু পরোটা দিয়ে চা খেতে খুবই পছন্দ করি। তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেছে আর আমি আমার ঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম, এটা কিন্তু না করলেই নয়, বিছানা গুছাতেই হবে। আর এইদিকে আমার ডাইনিংয়ের অবস্থা দেখেন, আপনাদের ভাইয়া তো চলে গেছে খাওয়া দাওয়া করে, এখানে সব কিছু রয়ে গেছে। এখন এগুলোকে আমার পরিষ্কার করে নিতে হবে, রাত্রের কিছু থালা বাটি আছে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে। দেখেন কি একটা অগোছালো অবস্থা আমার রান্নাঘরের। তো এখন আমি এগুলো সব কিছুই গুছিয়ে নেব। আর আমাদের কাজ প্রতিদিনের, এটা তো আমাদের করতেই হবে, এটা তো মিস নেই। তো ঘরের কাজ শেষ করে এখানে আমি মামামকে স্কুলে নিতে এসেছিলাম। তো এখানে মামাম চিপস নিয়ে নিচ্ছিল, ওর এটা রুটিন, স্কুলে গেলে আসার সময় কিছু না কিছু কিনতেই হবে। আর দেখেন ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে, ফ্রেন্ডের গলা ধরে কিভাবে যাচ্ছে। তো ওর ফ্রেন্ড আমাদের বাসায় যাবে, একটু খেলাধুলা করবে দুজন মিলে। তো এই তো বাসায় পর্যন্ত এসে গেছি। আর আমি যে রান্না বান্না শুরু করব, এখন যেহেতু প্রায় 11:30 বেজে গেছে। তো এখানে এসে তাড়াহুড়ো করে আমি এখানে আলু পটল কেটে নিয়েছি, ভাজি করব আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছ কিন্তু মামামের খুবই পছন্দের। তো এখন রান্না করে নেব, সব কিছু রেডি হয়ে গেছে। এই তো আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি। দেখেই কেমন লোভনীয় লাগছে, তাই না? আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু মজা হয়। তো এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও কষানো শেষ। এখানে তেল উঠে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো লাগে। আর এদিকে যে গরম পড়েছে, এই দেখা যায় গরম, এই দেখা যায় ঠান্ডা। তো গরম লাগছিল, ভাবলাম একটু শরবত করি, আপনাদের ভাইয়াও আসবে, আপনার ভাইয়ার আসার সময় হয়ে গেছে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখনও সন্ধ্যাবেলা আমি একটু মেহেদি পড়েছিলাম একা একা, যদিও ভালো মেহেদি পড়তে পারি না, তারপরে একটু পড়লাম। আর এদিকে মেয়ের আবদার ছিল তার বাবার কাছে বার্গার খাবে, তো তার বাবা বার্গার নিয়ে চলে এসেছে, মামাম বের করছিল। আর মামাম তো অনেক খুশি, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে ও কতটা এক্সাইটেড ছিল বার্গার খাওয়ার জন্য। আর যেহেতু মেয়ে আবদার করেছে, বাবা না রেখে কি পারে? আর বাবারা মনে হয় এমনই হয়, তাই না? সব সময় সব আবদার পূরণ করার চেষ্টা করে।